গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীরা কারখানা মালিকদের ডেকে হুমকি দিয়েছে শেখ হাসিনার পক্ষে না থাকলে তাদের কারখানা পুড়িয়ে দেওয়া হবে এবং ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। আজ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং আন্দোলনকারী ছাত্রদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগ কর্মীরা বলছে ক্যাম্পাস তাদের এবং তারা আন্দোলনকারীদের ক্যাম্পাস থেকে তাড়াবে। আজ দুপুরে ছাত্রলীগ কর্মীরা সরকারি টেলিভিশন ভবনের সামনে বিক্ষোভ করে বলেছে তারা মিডিয়া দখল করবে এবং শুধু আওয়ামী লীগের পক্ষে খবর প্রচার করতে বাধ্য করবে। আজ ভোরে ছাত্রলীগের হাজার হাজার কর্মী মিরপুরে জড়ো হয়ে স্লোগান দিয়েছে, শেখ হাসিনা ফিরে আসো, তোমার সৈনিক প্রস্তুত আছে, এবং তারা ঘোষণা দিয়েছে রাস্তায় নামার জন্য শুধু একটা নির্দেশের অপেক্ষা। গতকাল রাতে ছাত্রলীগ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে ঈদের আগেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে এবং এর জন্য তারা সব ধরনের সহিংস পদক্ষেপ নিতে প্রস্তুত আছে। গতকাল সন্ধ্যায় ছাত্রলীগ নেতারা প্রকাশ্য সভায় বলেছে নির্বাচন কমিশন যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয় তাহলে তারা নির্বাচন কমিশন ভবন আগুন দিয়ে পুড়িয়ে দেবে। আজ সকালে ছাত্রলীগ নেতারা প্রেস কনফারেন্সে ঘোষণা করেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে তারা ব্যালট বক্স ছিনতাই করবে এবং ভোট কেন্দ্র দখল করবে, কেউ ভোট দিতে পারবে না। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের সামনে ছাত্রলীগের বিশাল সমাবেশ হয়েছে, যেখানে তারা চিৎকার করে বলেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অবৈধ এবং তারা নির্বাচন বানচাল করে দেবে যদি আওয়ামী লীগকে না ডাকা হয়। গতকাল রাতে ছাত্রলীগের বিশেষ টিম জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১০ জন ছাত্রনেতার বাড়িতে হামলা চালিয়েছে এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছে দেশ ছেড়ে পালাতে, না হলে মেরে ফেলা হবে। আজ সকালে গাজীপুরে ছাত্রলীগ কর্মীরা সরকারি ভবনে হামলা চালিয়ে দখল করে নিয়েছে এবং ঘোষণা দিয়েছে সারা দেশে এমন হামলা চলতে থাকবে যতক্ষণ না আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে। গতকাল রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকারকে উৎখাত করতে হবে এবং এর জন্য তারা সশস্ত্র সংগ্রামেও নামতে প্রস্তুত, প্রয়োজনে রক্ত দিতে হবে। গতকাল রাতে ছাত্রলীগের গোপন অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্পের ভিডিও ফাঁস হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার তরুণ লাঠি, রড এবং অস্ত্র নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। তারা বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যুদ্ধ করবে। আজ ভোরে ছাত্রলীগের ৫,০০০ কর্মী ঢাকার প্রবেশপথে জড়ো হয়েছে এবং ঘোষণা দিয়েছে আগামীকাল তারা সম্পূর্ণ ঢাকা ঘেরাও করবে, কেউ ঢুকতে বা বেরোতে পারবে না যতক্ষণ না শেখ হাসিনা ফিরে আসে। আজ দুপুরে মুন্সিগঞ্জে ছাত্রলীগ কর্মীরা ইউনূস সরকারের সমর্থক একজন স্থানীয় নেতাকে পিটিয়ে মারাত্মক আহত করেছে এবং হুমকি দিয়েছে এভাবে সব সরকার সমর্থককে শেষ করা হবে। আজ দুপুরে ছাত্রলীগ নেতারা প্রকাশ্যে হুমকি দিয়েছে আগামী সপ্তাহ থেকে তারা সারা দেশে অর্থনৈতিক অবরোধ শুরু করবে, কোনো গাড়ি চলবে না, কোনো ব্যবসা খুলবে না যতক্ষণ না শেখ হাসিনা ক্ষমতায় ফেরে। বিস্তারিত সংবাদ। ছাত্রলীগের ঢাকা ঘেরাও ঘোষণা। আজ ভোর ৫টা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার চারপাশে একটি অভূতপূর্ব এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রলীগের ৫,০০০-এরও বেশি কর্মী ঢাকার সব প্রবেশপথে জড়ো হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে আগামীকাল থেকে তারা সম্পূর্ণ ঢাকা ঘেরাও করবে। তাদের দাবি একটাই, শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। এই ঘেরাওয়ের পরিকল্পনা এতটাই কঠোর যে তারা বলছে কেউ ঢাকায় ঢুকতে বা ঢাকা থেকে বের হতে পারবে না যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হয়।
গাবতলী, সায়েদাবাদ, মহাখালী এবং আবদুল্লাপুর, ঢাকার সব প্রধান প্রবেশপথে ছাত্রলীগ কর্মীরা অবস্থান নিয়েছে। তারা সাথে এনেছে লাঠি, রড, চেন এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র। তাদের মুখে দৃঢ় সংকল্প এবং চোখে যুদ্ধের আগুন। তারা স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা ফিরে আসো, আমরা প্রস্তুত আছি, এবং ইউনূস সরকার পদত্যাগ করো, না হলে রক্ত ঝরবে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আজ সকালে সাংবাদিকদের বলেছেন, এটা কোনো সাধারণ আন্দোলন নয়, এটা জীবন মরণ লড়াই। তিনি বলেছেন তাদের নেত্রীকে অন্যায়ভাবে দেশ থেকে তাড়ানো হয়েছে এবং এখন তাদের দায়িত্ব তাকে ফিরিয়ে আনা। তিনি স্পষ্ট হুমকি দিয়ে বলেছেন, যদি সরকার তাদের দাবি না মানে তাহলে তারা সম্পূর্ণ ঢাকা অচল করে দেবে। কোনো যানবাহন চলবে না, কোনো অফিস খুলবে না, কোনো ব্যবসা হবে না। তিনি আরও বলেছেন তারা এখন শান্তিপূর্ণ, কিন্তু যদি সরকার, পুলিশ বা র্যাব দিয়ে তাদের সরানোর চেষ্টা করে তাহলে তারা সহিংস হতে বাধ্য হবে। গতকাল রাতে ছাত্রলীগের জরুরি সভায় এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সভায় উপস্থিত ছিল সারা দেশ থেকে আসা প্রায় ২০০ নেতা। তারা একযোগে সিদ্ধান্ত নিয়েছে, এখন আর কথা নয়, এখন কাজ দেখাতে হবে। সূত্র জানাচ্ছে এই ঘেরাও কর্মসূচিতে শুধু ছাত্রলীগ নয়, বরং আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন অংশ নেবে। শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা লীগের কর্মীরাও রাস্তায় নামবে। তারা পরিকল্পনা করেছে ঢাকার ভেতরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবে। শাহবাগ, প্রেসক্লাব, পল্টন এবং শাপলা চত্বরে তারা সমাবেশ করবে। ইউনূস সরকার এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে গেছে। তারা জরুরি সভা ডেকেছে এবং পুলিশ ও র্যাবকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরাও বলছে, যদি ৫,০০০ উগ্র কর্মী একসাথে হামলা করে তাহলে তাদের সামালানো খুবই কঠিন হবে। সাধারণ মানুষ এখন আতঙ্কে আছে। যারা ঢাকার বাইরে আছে তারা ঢাকায় আসতে ভয় পাচ্ছে, আবার যারা ঢাকায় আছে তারা বের হতে পারছে না। ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার পরিকল্পনা করছে। স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করা হতে পারে। পুরো ঢাকা যেন একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিপজ্জনক মোড়। যদি সরকার এই পরিস্থিতি সামালাতে ব্যর্থ হয় তাহলে দেশে অরাজকতা নেমে আসতে পারে। অনেকে আশঙ্কা করছেন, ছাত্রলীগ এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হলে অনেক মানুষ মারা যেতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই পরিস্থিতি নজরে রেখেছে এবং বাংলাদেশ সরকারকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামালানোর আহ্বান জানিয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের দাবি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন এক ভয়াবহ টানাপোড়েন চলছে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এখন খোলাখুলি বলছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন তারা মানবে না এবং যদি নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয় তাহলে তারা নির্বাচন বানচাল করে দেবে। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের সামনে ছাত্রলীগের একটি বিশাল এবং উগ্র সমাবেশ হয়েছে, যেখানে হাজার হাজার কর্মী জড়ো হয়ে চিৎকার করে বলেছে, আওয়ামী লীগ ছাড়া ভোট নয়, নির্বাচন মানব না, ইউনূস সরকার নির্বাচনের যোগ্য নয়। সমাবেশে বক্তারা একের পর এক উঠে এসে নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছে। তারা বলেছে, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং তাদের ছাড়া নির্বাচন হতে পারে না। তারা বলেছে, শেখ হাসিনা এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তাকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। একজন বক্তা স্পষ্ট হুমকি দিয়ে বলেছেন, যদি নির্বাচন কমিশন তাদের দাবি না মানে তাহলে নির্বাচনের দিন তারা ব্যালট বক্স ছিনতাই করবে, ভোট কেন্দ্র দখল করবে এবং কাউকে ভোট দিতে দেবে না। আরেকজন বক্তা বলেছে, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় তাহলে সেটা হবে একটা প্রহসন এবং তারা সেই নির্বাচনের ফলাফল কখনো মানবে না। তারা বলেছে, প্রয়োজনে তারা নতুন সরকারকেও মানবে না এবং আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না শেখ হাসিনা ক্ষমতায় ফেরে। নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছে। তারা একদিকে আন্তর্জাতিক চাপে আছে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে, অন্যদিকে আওয়ামী লীগের হুমকিতে আছে। নির্বাচন কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তারা খুবই কঠিন পরিস্থিতিতে আছে। আওয়ামী লীগ এখন আইনত একটি নিষিদ্ধ দল এবং তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া যায় না, কিন্তু যদি তাদের না দেওয়া হয় তাহলে তারা নির্বাচন ভণ্ডুল করে দেবে। তিনি বলেছেন, নির্বাচন কমিশন চাইছে সরকার এই বিষয়ে একটা রাজনৈতিক সমাধান খুঁজে বের করুক। ইউনূস সরকারও এই সমস্যায় জর্জরিত। তারা একদিকে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নির্বাচনে আসতে দেওয়া যাবে না, অন্যদিকে তারা জানে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সেই নির্বাচন মানবে না। সরকারের একজন উপদেষ্টা গোপনে বলেছেন, তারা ভাবছেন কোনোভাবে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতায় আসা যায় কিনা। হয়তো শেখ হাসিনাকে না ডেকে অন্য কাউকে দলের নেতা বানিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যায়।
কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগ স্পষ্ট জানিয়ে দিয়েছে শেখ হাসিনা ছাড়া তারা নির্বাচনে আসবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা একটা অচলাবস্থা। এই অচলাবস্থা থেকে বের হওয়ার পথ এখনও পরিষ্কার নয়। অনেকে বলছেন হয়তো নির্বাচন পিছিয়ে যেতে পারে অথবা নির্বাচনের দিন ভয়াবহ সহিংসতা হতে পারে। আওয়ামী লীগ নেতারা গোপনে বলছে তারা ভারত সরকারের সাথে যোগাযোগ করছে এবং ভারত তাদের সমর্থন দিচ্ছে। ভারত চাইছে শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরুক এবং তারা সেজন্য চাপ দিচ্ছে। ছাত্রলীগের সহিংস প্রস্তুতি। গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে ছাত্রলীগ একটি গোপন এবং ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে, যা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। তারা সারা দেশে গোপন প্রশিক্ষণ ক্যাম্প চালু করেছে, যেখানে হাজার হাজার তরুণকে সহিংস আন্দোলনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গতকাল রাতে এমন একটি প্রশিক্ষণ ক্যাম্পের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি খোলা মাঠে প্রায় হাজারখানেক তরুণ লাঠি, রড, চেইন এবং অন্যান্য অস্ত্র নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। একজন প্রশিক্ষক তাদের শেখাচ্ছে কিভাবে দ্রুত হামলা করতে হয়, কিভাবে পুলিশের সাথে সংঘর্ষ করতে হয়, কিভাবে ব্যারিকেড ভাঙতে হয় এবং কিভাবে ভোট কেন্দ্র দখল করতে হয়। প্রশিক্ষণার্থীরা সমস্বরে চিৎকার করছে, শেখ হাসিনার জন্য জীবন দেব, রক্ত ঝরবে তবু হাসিনা ফিরবে, ইউনুস তোর কবর খোঁড়া আছে। সূত্র জানাচ্ছে এমন প্রশিক্ষণ ক্যাম্প সারা দেশে কমপক্ষে 50টি চলছে। তারা সাধারণত রাতে প্রশিক্ষণ দেয়, যাতে পুলিশ বা গোয়েন্দারা টের না পায়। তারা গ্রামের বাইরে, জঙ্গলে বা পরিত্যক্ত জায়গায় প্রশিক্ষণ নিচ্ছে। প্রতিটি ক্যাম্পে 500 থেকে 1000 তরুণ প্রশিক্ষণ নিচ্ছে। এই প্রশিক্ষণ চলছে গত 2 মাস ধরে। ছাত্রলীগ নেতারা প্রকাশ্যে স্বীকার করছে যে তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বলছে এটা আত্মরক্ষার জন্য। তাদের দাবি সরকার এবং আন্দোলনকারীরা তাদের ওপর হামলা করছে, তাই তাদের নিজেদের রক্ষা করতে হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো তারা সংগঠিত হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটা অত্যন্ত বিপজ্জনক। যদি এই প্রশিক্ষিত এবং সশস্ত্র হাজার হাজার তরুণ রাস্তায় নামে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। ইউনুস সরকার এই প্রশিক্ষণ ক্যাম্প বন্ধ করতে চাইছে, কিন্তু পারছে না। পুলিশ এবং র্যাব যখনই এই ক্যাম্পগুলোতে যাওয়ার চেষ্টা করে, তখনই ছাত্রলীগ কর্মীরা আগেই সতর্ক হয়ে যায় এবং সরে যায়। মানবাধিকার সংগঠনগুলো এই সশস্ত্র প্রশিক্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা বলছে এটা দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। তারা সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু সরকার এখন একটি দুর্বল অবস্থায় আছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে, কারণ এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে।